আমি এসেছি এখন খড়গপুরের জগন্নাথ মন্দিরে। আমরা খড়গপুর জগন্নাথ মন্দিরে এই সকালবেলা এসে উপস্থিত হয়েছি। তো এটা আমাদের একটা নতুন জায়গা। আমাদের এখানে ধারণা ছিল না যে খড়গপুরেও একটা জগন্নাথ মন্দির আছে। তো এটা হচ্ছে এন্ট্রান্স জগন্নাথ মন্দিরের, খড়গপুরের জগন্নাথ মন্দির। এটা হচ্ছে নিমপুরা রোডের ওপরে। খুব ভালো শান্ত পরিবেশ। এখানে দেখুন সামনে দুটো করা আছে, পশুর মূর্তি দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হনুমানজির মনে হচ্ছে। এই যে রয়েছে, তারপরে গেটটা রয়েছে, এই যে গেট তোরণ রয়েছে সামনে। এখানে দেখুন জগন্নাথের একটা মূর্তি বসানো আছে সামনেটায়। এখানে হনুমানজি। এইটা মন্দিরের ভেতরটা আমরা এবার আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা মন্দিরের সামনে যাব। খুব সুন্দর পরিবেশ, খুব সাজানো গোছানো ভেতরটা, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এবং ভেতরে আমরা জুতো খুলেই প্রবেশ করলাম। খুব সুন্দর। মন্দিরের সিঁড়ি রয়েছে, এখান দিয়ে উঠতে হবে, এখান দিয়ে উঠে যেতে হবে। এই যে মন্দিরটা দেখা যাচ্ছে, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দিরটা তৈরি হয়েছে, কিন্তু এটা পুরো সাদা। একদম মন্দিরটা কিন্তু পুরো সাদা পাথর দিয়ে করা আছে। পুরো পাথরের, এটা সাদা পাথর দিয়ে করা। অপরূপ মন্দির, অপরূপ জগন্নাথের অপরূপ মন্দির। আমরা জগন্নাথ পুরীতেও দেখেছি, এখন দীঘাতেও আমরা দেখছি। আর এখানে এটা খড়গপুরে, দীঘারই অদূরে এটা খড়গপুর। খড়গপুরের নিমপুরা রোডের উপরেই শ্রী জগন্নাথ ধাম, জগন্নাথ মন্দির। এই পাশেই আরেকটা মন্দির রয়েছে, যেটা গণেশজির মন্দির। এটা অনেক জায়গায় আমরা দেখেছি এরকম। আমাদের কলকাতাতেও একটা জগন্নাথ মন্দির আছে খিদিরপুরে, সেখানেও দেখেছি এরকম। এরপরে গণেশের একটা মন্দির, গণেশজির মন্দির। এখানে গণেশজিকে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে এটা। খুব সুন্দর। এখানেও একটা ঠাকুরের মূর্তি করা আছে, এটা কৃষ্ণের মনে হচ্ছে, কারণ যেহেতু কালীয় দমনের রয়েছে, মনে হচ্ছে কৃষ্ণের মূর্তি। এবার সিঁড়ি দিয়ে ওপরে উঠে আমরা জগন্নাথ মন্দিরের আমরা যাব, জগন্নাথ দর্শন করব। এবার মন্দিরের সামনেটা এসেছি। মন্দিরের সামনে দেখুন, মন্দিরের এইটা হচ্ছে সামনের দিক। এইখানটা একটা করা আছে, মঞ্চ মতো করা আছে। এখানে হয়তো কোনো অনুষ্ঠান হয়, এদের একটা মঞ্চ মতো করা আছে, বা অন্য কোনো পুজো হয় কি না জানি না সঠিক। তো এবার এখানে এই যে সামনে মন্দির, জগন্নাথের মন্দির। এখানে দেখুন, এখানে মহাপ্রসাদও খাওয়ানো হয়। এবার এখানে দেখুন চাট দেওয়া আছে, মহাপ্রসাদ। এই যে বসে খেলে 100 টাকা, পার্সেল করলে 120 টাকা, কণিকা 30 টাকা, পায়েস 30 টাকা, এক্সট্রা সবজি 80 টাকা, রাবড়ি 40 টাকা, এবং কচুরি উইথ ডালমা 100 টাকা। রিভাইস চার্ট এটা বলছে উইথ এফেক্ট ফ্রম 1/12/2025, অর্থাৎ এইটা ডিসেম্বর থেকে লাগু হয়ে গেছে। ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে এই চার্টটা লাগু হয়ে গেছে। আগে কি ছিল চার্টের, কি ছিল আমরা জানি না। তো যাই হোক, কেউ যদি এখানে মহাপ্রসাদ নিতে চান তাহলে
এই মন্দিরের সাথে যোগাযোগ করবেন। এবার পাশ দিয়ে মন্দিরের উঠতে হবে, পাশ দিয়ে সিঁড়ি আছে মন্দিরে ওঠার। এই যে এখানে একটা সিংহের মূর্তি মন্দিরে ওঠার আগেই। এই পাশে আর একটা মন্দির আছে, এটা হচ্ছে সম্ভবত লক্ষ্মীর মন্দির। পাশেই জগন্নাথ মন্দিরের পাশে এটা লক্ষ্মীর মন্দির, এটা লক্ষ্মী দেবীর মন্দির এই জগন্নাথ মন্দিরের পাশেই। এবার আমরা জগন্নাথকে দর্শন করব। এই জগন্নাথকে দেখা যাচ্ছে, আমরা জগন্নাথকে দর্শন করলাম। খড়গপুরের জগন্নাথ মন্দির, খড়গপুর নিমপুরা রোডে জগন্নাথ আপনারা দেখতে পাচ্ছেন। জয় জগন্নাথ। অপরূপ সুন্দর জগন্নাথ মন্দির আমরা দর্শন করলাম। জগন্নাথ মন্দির ছুটিকা সফরে আমরা খড়গপুর এসেছিলাম অন্য কাজে, সেখান থেকে খড়গপুরের এই নিমপুরা রোডে যে মন্দিরটা আছে সেটা আমরা দর্শন করলাম। এটা নাট মন্দির, এটা কোনো অনুষ্ঠান